জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কিশোর কিশোরী ও তরুণদের সুরক্ষা ও উন্নয়নের জন্য স্পিড প্রজেক্ট কাজ করছে। খেলাধুলার মাধ্যমে তাদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ এবং ইতিবাচক পরিবেশ, যাতে তারা অপরাধ এবং মাদক থেকে দূরে থেকে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। পাশাপাশি শিখছে ফুটবল ও হ্যান্ডবলের মতো ক্রীড়া দক্ষতা, সুরক্ষা জ্ঞান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সম্পর্কে সচেতনতা। বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। স্পিরিট প্রকল্পে কিশোর কিশোরী ও তরুণরা শিখছে গুরুত্বপূর্ণ কিছু লাইফ স্কিল, যে দক্ষতাগুলো তারা বাস্তবে কাজে লাগাচ্ছে। খেলার মাধ্যমে কিশোর কিশোরী ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশনের অর্থায়নে সহযোগিতা করছে টিডিএ ইউথ ফাউন্ডেশন। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ঢাকা ও কুড়িগ্রাম জেলায়। প্রকল্পটি ঢাকায় বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স এবং কুড়িগ্রামে বাস্তবায়ন করছে সলিডারিটি। এখানকার যে প্রবলেম, এখানকার যা কিছু, এই জিনিসগুলোর সাথে ব্রেকিং দ্য সাইলেন্স খুব ভালোভাবে পরিচিত বলেই আমরা যখন প্রজেক্ট ডিজাইন করি তখন আমরা এটাকে সেই এলাকাকে মাথায় রেখেই আমরা সেভাবে প্রজেক্টটা ডিজাইন হয়েছিল। এছাড়াও সরকারি প্রতিষ্ঠান যেমন যুব উন্নয়ন, ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, হ্যান্ডবল ফেডারেশন এবং বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন মুসলিম এইড, ন্যাশনাল কাউন্সিল অব ডিসেবল উইমেন, ওয়ার্ল্ড ভিশন ও অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করছে। ছেলে মেয়েদেরকে ক্রীড়ার মাধ্যমে তাদের সুরক্ষা দেয়া এবং তার ক্রীড়াটার যে ক্রীড়াতে তারা হ্যান্ডবলকে ইনক্লুড করতে চায় শুনে আমরা খুবই পুলকিত হই এবং তাদেরকে সহায়তা করার আশ্বাসও আমরা দেই। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে তরুণদের মানসিক সুস্থতা বাড়ানো, মেয়েদের খেলায় নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা, শক্তিশালী কমিউনিটি ভিত্তিক উদ্যোগ গড়ে তোলা এবং স্পোর্টস ফর প্রোটেকশন মডেলকে কার্যকর প্রমাণ করা, যা ভবিষ্যতে নীতি পর্যায়ে অন্তর্ভুক্তির পথ তৈরিতে সহায়তা করবে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।